নমস্কার, সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান দেখছেন তো, কাজেই ফোন আপনারা করবেন এটা আমি জানি। ইংরেজিতে একটা কথা আছে, হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ মানে স্বাস্থ্য হলো সম্পদ। আজকে কথাটাকে একটু চেঞ্জ করি, এনবিপির স্লোগান হবে এটা, ইয়োর হেলথ ইজ আওয়ার ওয়েলথ। আপনার শরীর এনবিপির কাছে সম্পদ। এই আপনারা বলছেন এতজন ডক্টর তারা দৌড়ে বেড়াচ্ছেন উত্তর থেকে দক্ষিণ, পূব থেকে, অলমোস্ট প্রায় সবকটা জেলায় চেম্বার আছে। অলমোস্ট প্রায় সবকটা জেলায় পশ্চিমবঙ্গের এনবিপির চেম্বার রয়েছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে কোনো একটা পার্টিকুলার দোকান বা কোনো একটা পার্টিকুলার শহরে একটা ছোট পরিসরে আয়ুর্বেদের ব্যবস্থা করা বা আয়ুর্বেদ ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা, এনবিপি সেটা করছে না। ডক্টর বিনোদ শর্মা অ্যান্ড his dedicated team along with Somokriti Ghoshal, N. Bhattacharya and others, A. Haldar and others, তারা সবাই ডেডিকেটেডলি চেষ্টা করছেন যে একটা বিকল্প, ঠিক বলবো না, একটা পাশাপাশি এমন চিকিৎসা ব্যবস্থাকে তৈরি করা সারা বাংলা, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই লার্জ স্কেলে, যাতে মানুষ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সম্পর্কে ভাবে, একবার নয়, দুবার নয়, 100 বার যেন ভাবে। এখানে একটা জিনিস খুব ম্যাটার করে, সেটা হচ্ছে কার্যকারিতা, এফেক্টিভিটি, অ্যাকশন। মানুষ যেটাকে পছন্দ করেন। আপনি বছরের পর বছর সুগারের ওষুধ খাচ্ছেন, সুগার আপনার কন্ট্রোলে রয়েছে, হয়তো ওষুধ বন্ধ করে দেবেন, সুগারের মাত্রা বেড়ে যাবে। এখানে দাঁড়িয়ে আয়ুর্বেদকে প্রমাণ করার জায়গা আছে। ইট ইজ আ চ্যালেঞ্জ গেম, যে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করে তার সুগার কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, এবং তার ওষুধ খাওয়ার যে রেগুলার হ্যাবিট সেটাকে বন্ধ করে দিতে পারে। প্রমাণ করতে হবে। আমার আজও মনে আছে, আমার পাশেই বসে থাকা one of the best doctor of the doctor's team and in along the Bengal, ডক্টর এস ঘোষাল, তার কাছে একজন পেশেন্ট গিয়ে 15 তারিখে 15 দিনের মধ্যে বন্ধ করে দিয়েছে সুগারের ওষুধ খাওয়া। তো কাজে যুগান্তকারী করে কিছু দেখাতে হবে, এবং সেই চেষ্টা এনবিপি করছে। আপনারা সঙ্গে থাকলে সেই চেষ্টা আরও অনেক দূর যাবে। আরেকটা চেষ্টা আপনাকে করতে হবে আজকের অনুষ্ঠানে বসে বলি, সেটা কি? এই যে আমার হাতের থাকা মোবাইল ফোন, এই মোবাইল ফোনে আপনি প্রোগ্রাম দেখাটাকে অভ্যাস করুন আজকে থেকে। কেন অভ্যেস করুন? যেদিন আমার কথা শুনবেন, যেদিন আমার অ্যাঙ্কারদের কথা শুনবেন, সেদিন থেকে অভ্যেস করুন। কারণ শুধুমাত্র বাড়িতে আছেন 5 জন লোক, একটা টিভিতে প্রোগ্রাম দেখে আপনি দেখতে পারবেন আপনার পছন্দের প্রোগ্রাম। কেউ হয়তো আইপিএল খেলা দেখছে, কেউ হয়তো আইসিসি ওয়ার্ল্ড কাপ T20 দেখছে, কেউ হয়তো কোনো কবি সাস ভি কবি বহু থে দেখছে, কেউ হয়তো অন্য কোনো সিরিয়াল দেখছে। আপনি আপনার প্রয়োজন মতো আপনার ফোনে আপনি সিটিভিএন প্লাসে লাইভ প্রোগ্রাম দেখতে পারবেন। কাজেই ফেসবুকে যান, আপনাদের সবারই ফেসবুক আছে, দেখুন সিস্টেমটা পাশে দেখানো হচ্ছে। ওপরে ফেসবুকে ক্লিক করলেন, ওপরে চলে গেলেন, দেখুন এখানে লেখা হচ্ছে সিটিভিএন একেডি প্লাস। এবার এই যে সিটিভিএনের লোগো আসলো, আপনি ক্লিক করুন, সাবস্ক্রাইব করে রাখুন লাইভ প্রোগ্রাম আপনার ফোনে। অ্যাট এনি টাইম, এনিওয়্যার, আপনি যেখানে যান না কেন, ইউ ক্যান ওয়াচ দ্য এনবিপি প্রোগ্রাম। আপনার কিচেনে হতে পারে, আপনি রান্না করছেন, আপনার ড্রয়িং রুমে হতে পারে, আপনি বসে রয়েছেন, আপনার বেডরুমে হতে পারে, আপনি শুয়ে রয়েছেন, ইউ ক্যান ওয়াচ দিস প্রোগ্রাম। এই হচ্ছে ফান্ডা। সো এনবিপি শুধু চেঞ্জ করছে তা নয়, অ্যাজ ওয়েল অ্যাজ আমরাও চেঞ্জ করছি, যাতে এনবিপিকে মানুষের আরও কাছে, হাতের মুঠোয় পৌঁছে দেওয়া যায়। আজ এনবিপি হাতের মুঠোয় পৌঁছে দেওয়া যায়। আমি ডক্টর ঘোষাল রয়েছেন আমার সঙ্গে, এস ঘোষাল, মানে যখন চেম্বার লিস্ট পড়ি তখন আমার অবাক লাগে যে সেই কোন প্রান্তে, আসাম থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত এই মানুষটি ছুটে বেড়ান। তার ডেডিকেশনকে কখনোই ছোট করে দেখার কোনো জায়গা নেই। ইটস আ হিউজ ডেডিকেশন অ্যান্ড কমিটমেন্ট। ডক্টর ঘোষাল, আজকে অনুষ্ঠানে স্বাগত। টপিক পার্কিনসন ডিজিজ, বহুবার আলোচনা হয়েছে, আরও আজকে আরেকবার শুনতে চাই। আজকে পার্কিনসন নিয়ে আলোচনা করার একটাই কারণ আমরা যেরকম সুগারের পেশেন্ট পাই বা ব্যথা যন্ত্রণার পেশেন্ট পাই বিভিন্ন চেম্বারে, বিভিন্ন জেলাতেই আমাদের চেম্বার রয়েছে, এবং কলকাতার মধ্যে পার্কিনসন একটা সময় ছিল খুব গুটি কয়েক মানুষ আমাদের কাছে আসতেন পার্কিনসনের সমস্যা নিয়ে। পার্কিনসন জিনিসটা কি, যারা এই রোগে ভুগছেন তারা অলরেডি জানেন পার্কিনসন হলে আমার কি হয়,
কিন্তু যারা এই রোগটা সম্বন্ধে জানেন না, ছোট করে দু একটা কথা বলি, কারণ রোগ সম্বন্ধে বেশি বললে আপনারা অতটা হয়তো বুঝতে পারবেন না। তো পার্কিনসন এই রোগটা হলে আপনার দেখবেন হাত পা কাঁপবে, মানে পেন ধরতে অসুবিধা হবে, সই করতে অসুবিধা হবে, কাপ ও হাত ধরে ওপরে তুলতে দেখবেন হাত কাঁপছে, হাঁটা চলা করতে অসুবিধা হবে, পায়ের মাংসপেশিতে টান ধরবে বা শরীরের বিভিন্ন মাংসপেশিতে টান ধরবে, আস্তে আস্তে দেখবেন আগের মেমোরিগুলো ভুলে যাচ্ছেন, কথাগুলো জড়িয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু পার্কিনসন রোগ হলে হয়। আর এই পার্কিনসন রোগ কিন্তু আজকে আবিষ্কার হয়নি। আমরা বারবারই আয়ুর্বেদ নিয়ে আলোচনা করতে গিয়ে একটাই কথা তুলে আনি কি আজ থেকে 5000 বছর পূর্বে এই শাস্ত্রটা তৈরি হয়েছিল, এবং সেই সময় যে সমস্ত স্বনামধন্য মনীষীরা ছিলেন, সেটা চরক হতে পারে, সুশ্রুত হতে পারে, ভাগবত হতে পারে, ভেল হতে পারে, আত্র পুনর্বসু হতে পারে, যেই হোক, তারা কিন্তু প্রত্যেকটা রোগের, আজকালকার সময় যে সমস্ত রোগ রয়েছে প্রত্যেকটা রোগ সম্বন্ধে কিন্তু সেই সময় ব্যাখ্যা দেওয়া ছিল। মানে সায়েন্স সেই সময়ও আপ টু ডেট ছিল। ডাক্তার আপনাকে জিজ্ঞেস করবো, হ্যাঁ, এই যে বৈদ্য, এই যে রাজবৈদ্য বলে তো একটা শব্দ আছে, ওনারা কি অ্যাকচুয়ালি আয়ুর্বেদ ট্রিটমেন্টই করতেন? একদমই, রাজবৈদ্যদের ট্রিটমেন্ট প্রসিডিওর সম্পূর্ণ ভেষজ ছিল, মানে হার্বাল প্রসিডিওরে ওনারা ট্রিটমেন্ট করতেন, এবং সেখানে কিছু কিছু ক্ষেত্রে মেটালিক মেডিসিন প্রয়োগ করা হতো, এবং সেগুলো শোধনের পরে। আমাদের একটা মেডিসিন আছে, আমি পার্কিনসন নিয়ে বলার আগে বলি, আমাদের কজ্জলি বলে একটা মেডিসিন, পারদ এবং গন্ধককে মিশিয়ে কজ্জলি তৈরি করা হয়, এবং এই কজ্জলিকে বলা হয় সবথেকে মোস্ট পাওয়ারফুল একটা মেটালিক মেডিসিন। এইটাকে যদি প্রপারলি অষ্টাদশ সংস্কার করা যায়, আয়ুর্বেদ শাস্ত্রে লেখা রয়েছে 18টা সংস্কার যদি এর প্রপারলি করা যায়, যেভাবে যে টেম্পারেচারে যেভাবে বলা রয়েছে সেটা যদি সঠিকভাবে করা যায়, সেটা অমৃতের ন্যায় হয়। মানে আমরা যে অমৃত খেয়ে অমর হতে চাই, সেই অমৃতই কিন্তু তৈরি হবে এই পারদ গন্ধকের শোধনের ফলে। ঠিক আছে, তো আয়ুর্বেদ সেই জায়গাটায়, তো সেই সময় এই কম্পবাত নিয়েও কিন্তু আমাদের লেখা ছিল বইয়ে, আজকে যেটাকে আমরা পার্কিনসন বলছি। তো কম্পবাত হচ্ছে একটা সার্টেন পিরিয়ডের পরে হয়, এটাকে মেনলি একটা বার্ধক্যজনিত সমস্যা, বা যেটা এখনকার সময়ে বলা হয় জেরিয়াট্রিক প্রবলেম বলা হচ্ছে। এই কম্পবাত হলে যে সমস্যাগুলো হচ্ছে আপনারা তো জানেন নিজেরা, এবং আমি যেটুকুনি ছোট করে বললাম, যাদের হয়তো হচ্ছে এগুলো বুঝতে পারছেন না বা ভুল ট্রিটমেন্টের আন্ডারে রয়েছেন, তারা অবশ্যই মানে সত্তর যে কোনো ভালো জায়গায় যোগাযোগ করবেন, এবং অবশ্যই বলবো আয়ুর্বেদের হাতটা ধরবেন, কারণ আয়ুর্বেদ ছাড়া কিন্তু এই কম্পবাতকে সারিয়ে তোলা সম্ভব নয়। যারা আজকে পার্কিনসন রোগের জন্য চিকিৎসা করছেন, তারা দেখছেন আজকে আমরা একটা ট্যাবলেট খেতাম পার্কিনসনের জন্য, আজ 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছি না। প্রত্যেকটা মানুষই ইমপ্রুভমেন্টের জন্য যায়, এবং সে একটা আশা নিয়ে যায়, যেখানেই যাক, এখানে ট্রিটমেন্ট করাক, রাজ্যের বাইরে করাক, দেশের বাইরে করাক, আমি ভালো হব, ভালো হওয়ার জন্য চিকিৎসা করতে যাচ্ছে। কিন্তু সার্টেন পিরিয়ডের পর 2 বছর, 4 বছর, 5 বছর দেখছি আমি ভালো তো হইনি, কিন্তু আমার ডিটোরিয়েশন হচ্ছে আরও। আমার হয়তো একটা ওষুধ থেকে শুরু হয়েছিল, আজকে আমায় 5টা ওষুধ খেতে হচ্ছে। তো আয়ুর্বেদের হাত ধরলে এই ধরনের পার্কিনসন রোগীরা বা যারা এই ধরনের কম্পবাত রোগে ভুগছেন, তারা কিন্তু সুস্থ হবেন। এটা আমি জোর গলার সাথে বলবো, কারণ আমি এর প্রমাণ বহু পেয়েছি। 100 জনের মধ্যে মিনিমাম 70 to 80% পেশেন্ট যারা আমাদের কাছে ট্রিটমেন্ট করেছেন, তারা কিন্তু আজকে সুস্থ রয়েছেন, হাঁটা চলা করছেন, যে হাত পায়ের কাঁপুনিগুলো ছিল সেগুলো কমে গেছে, এবং সাইড বাই কিছু মেডিসিনের নাম আমি বলবো না, যেটা মডার্ন সায়েন্সে দেওয়া হয়, সেগুলোও কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি, যেগুলোর নির্ভরশীলতা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকে পার্কিনসন হলে। এবং এই যে পার্কিনসন রোগটা, এটার একটা ব্রেনের ওপর এফেক্ট ফেলে, তো কারণ এটা হচ্ছে আমাদের নিউরো ডিজেনারেটিভ একটা ডিজিজ, যেখানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা এফেক্টেড হচ্ছে, মেনলি মোটর নার্ভাস সিস্টেম এবং নন মোটর নার্ভাস সিস্টেম। এবং এখানে কি হচ্ছে, আমাদের ডোপামিন, যে নিউরন থেকে ডোপামিন সিক্রিয়েট হয়, সেই নিউরনগুলো হ্যাম্পার্ড হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে প্রপার ডোপামিনটা আমাদের মস্তিষ্কে আমরা পাচ্ছি না। এবং যেখান থেকে এই রোগটা আসছে, বা একটা ইনফ্যাক্ট মানে ব্রেনের মধ্যে একটা জায়গায় যদি রক্ত সঞ্চালন কম হয় ল্যাকুনার পোর্শনে, সেখান থেকে পার্কিনসন আসতে পারে। এইগুলো কজের মধ্যে রয়েছে। আপনাকে আমি বলবো, এটা তো একটা গেল আমাদের মেডিসিনাল ট্রিটমেন্ট পার্ট, এর পাশাপাশি পঞ্চকর্ম কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট রাখে এই ধরনের আমাদের পার্কিনসন রোগীদের ক্ষেত্রে। সেখানে রয়েছে পঞ্চকর্ম, মানে আমরা জানি আমাদের 5টা কর্ম, কিন্তু এইগুলো ছাড়াও পঞ্চকর্মও কিন্তু আজকে আমাদের একটা মডার্নাইজেশন হয়েছে, পঞ্চকর্মের মধ্যে আরও কিছু প্রক্রিয়া আমাদের ঢোকানো হয়েছে।
তার মধ্যে যেরকম আমরা আজকে দেখি, আমরা যেমন মডার্ন ট্রিটমেন্ট করতে ভেলোর বা ব্যাঙ্গালোরে দৌড়ে যাই, আজকে যারা আয়ুর্বেদকে ভালোবাসেন তারা কিন্তু অনেকেই রয়েছেন এখান থেকে কেরালায় চলে যান, কি কেরালিয়ান পঞ্চকর্ম নেব। তো কেরালিয়ান পঞ্চকর্ম তো আলাদা কিছু নয়, সেটাও পঞ্চকর্মের মধ্যে রয়েছে, কিন্তু সেখানে ট্রিটমেন্ট নিতে মানুষ ছুটে যাচ্ছেন। তার কি কারণ? মানুষ ভাবছেন হয়তো বেঙ্গলে আমরা সেই ট্রিটমেন্টটা পাবো, পাবলিসিটি এন্ড মিথ। একদম। কিন্তু আজকে বেঙ্গল কিন্তু বুঝতে পেরেছে, কিন্তু এনবিপি হচ্ছে ওয়ান অফ দেম যারা কিন্তু এই ধরনের ট্রিটমেন্টটা প্রডিউস করছে এবং এই ধরনের ট্রিটমেন্ট করে পেশেন্টকে স্যাটিসফাই করছে এবং পেশেন্টরা ভালো থাকছে। এই যে আমি বললাম পঞ্চকর্ম, কেরালিয়ান পঞ্চকর্ম, তার মধ্যে ষষ্ঠিক শালিপিণ্ড সেট রয়েছে এমন একটা ট্রিটমেন্ট, সর্বাঙ্গ ধারা রয়েছে, পিজিচ্ছিল রয়েছে। পিজিচ্ছিল বলে এক ধরনের ট্রিটমেন্ট হয় পঞ্চকর্মের মধ্যে, যেটা কিনা এই আমাদের পার্কিনসন বা কম্পবাদ রুগীদের ক্ষেত্রে দেওয়া হয়। তার সাথে সর্বাঙ্গ ধারা এবং ষষ্ঠিক শালিপিণ্ড সেট, এইটা যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি, তার সাথে পঞ্চকর্ম যে মেন কর্মগুলো সেটা যদি আমরা করতে পারি, তবে কিন্তু আমরা দেখব এই পার্কিনসন পেশেন্টের আমরা উইদিন 1 to 2 মান্থ রেসপন্স পাচ্ছি, পেশেন্ট ভালো হচ্ছে এবং একটা সময় গিয়ে আমরা মেডিসিন বন্ধ করে তাকে কিন্তু হ্যাপি এবং সুস্থ রাখতে পারবো। আচ্ছা, গুড। আপনারা ফোন করুন যাদের এই ধরনের পার্কিনসন রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলতে চাই। এছাড়া আপনারা জানেন যে প্রোগ্রামে আমরা অতটা রেস্ট্রিক্ট করি না ফোনকে। যার যে কোনো বিষয় যদি মনে হয় যে ডক্টর ঘোষালের সঙ্গে কথা বলবেন, এস ঘোষালের সঙ্গে কথা বলবেন, আপনি ফোন করতে পারেন। আপনার ফোনে এখান থেকে উনি একটা প্রাইমারি সাজেশন আপনাকে দিয়ে দেবেন। যদি মনে হয় সিটিভিএনে ফোন পাচ্ছেন না, যেটা একটা নর্মাল ব্যাপার, কারণ আমাদের একটা ফোনে ফোন আসে, এত মানুষ ফোন করেন, কাজেই সবাই পাবেন না আধ ঘন্টার প্রোগ্রামে। কাজেই আপনারা কি করতে পারেন, সরাসরি নামও এনরোল করে ফেলতে পারেন। সরাসরি আপনারা নাম বুক করতে পারেন এই নাম্বারগুলোতে, 9830235527 এবং 9830235537। আমাদের এখানে দুটো নাম্বার আছে, তাতে আপনি কল করলে সরাসরি আপনি কথা বলতে পারেন। আমি ডাক্তারের কাছে আসবো যে এই পার্কিনসন নিয়ে বলার পাশে এমন কি কোনো রোগ বা অসুখ আছে যেটাতে আয়ুর্বেদ দাবি করে যে আমরাই এটাতে ঠিক করতে পারি, অন্য কোনো প্যাথি এর মধ্যে ইন্টারফেয়ার করতে পারবে না, আর যদিও ইন্টারফেয়ার করে তার সাকসেস রেট সেই অর্থে হবে না? ডাক্তার, আমি শুনবো আপনার থেকে, কিন্তু তার আগে একজন ফোনে আছেন, একটু কথা বলি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি কালনা থেকে বলছি। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার? বলছি আমার মায়ের হাঁটু ব্যথা যন্ত্রণা আজকে মানে 1 বছর ধরে হচ্ছে। 1 বছর ধরে মায়ের পায়ের হাঁটুতে যন্ত্রণা। মায়ের বয়স কত? আমার মায়ের বয়স এই 55-56। 55-56। আচ্ছা আচ্ছা, হাঁটুতে কি কোনো ফোলা ভাব রয়েছে? হ্যাঁ, হাঁটুটা ফোলা আছে আর ডান পায়ের হাঁটুর ওপরটা আর নিচটা প্রচন্ড যন্ত্রণা। তো এর আগে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কখনো করিয়েছেন? না না, করানো হয়নি। তো এই যে হাঁটু ব্যথা হচ্ছে, ফুলে আছে, শুধুমাত্র কি ওই ব্যথার ওষুধ খাওয়াচ্ছেন ওইটুকুনি? না না, এক্সরে করা হয়েছে, ডাক্তারবাবু যা ওষুধ দিয়েছেন সেটাই খাচ্ছি। তো সেগুলো খেলে তো একটা সাময়িক আরাম হবে। আপনি কি পার্মানেন্ট সলিউশনের দিকে কিছু ভাবছেন কি? একবারে যাতে সবটা ঠিক হয়ে যায়, মায়ের ভবিষ্যতে ওষুধ না খেতে হয়, কারণ আস্তে আস্তে তো পায়ের হাড়গুলো ক্ষইতে থাকবে। আমি ভাবছি পার্মানেন্ট কাছে নিয়ে যাবো। আপনি একটু জোরে কথা বললে ভালো হয়, এত আস্তে কেন কথা বলছেন আমি ঠিক বুঝতে বলছি আপনাদের কাছে দেখাবো ভাবছি তো। দেখাবেন আজকে বলে ফোনটা করলাম। আচ্ছা, তা বেশ ভালোই তো ভাবছেন। ঠিক আছে, আপনি টিভিতে একটু শুনুন, আমি বলে দিচ্ছি কিভাবে কি করলে ভালো হয় কেন বা হচ্ছে আমাদের এটা? সাথে যোগাযোগ কিভাবে করা যায়। তো এটা নিয়ে আমরা বারবারই আলোচনা করে থাকি কি অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট। অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট হচ্ছে আমাদের মেনলি হচ্ছে হাঁটুর দুটো হাড় ক্ষয়ে যায়, আমাদের সাইনোভিয়াল ফ্লুইড মানে আমাদের যেটা জেল রয়েছে সেটা ডিস্ট্রয় হয়ে যায় বা কমে যায়, যার ফলে হাড়গুলো পাশাপাশি এসে যায়। তার বিভিন্ন কারণ রয়েছে, সেগুলো অন্যান্য দিন আলোচনা করা যাবে। কিন্তু এটাকে যদি আমরা প্রাইমারি স্টেজে মানে ঠিকভাবে ট্রিটমেন্ট না করতে পারি, যখনই এটা গ্রস অস্টিওআর্থ্রাইটিসের দিকে যাবে, আপনার মায়ের যেটা চলে গেছে আমার মনে হচ্ছে, কারণ যখনই গ্রস অস্টিওআর্থ্রাইটিস হবে তখনই এই ধরনের সোয়েলিং থাকবে, মানে হাঁটুটা ফুলে যাবে, মানে আপনার সাইনোভিয়াল ফ্লুইডটা একদম নষ্ট হয়ে গেছে, হাঁটুর হাড়গুলো ঘষা লেগে লেগে ইনফ্লামেশন তৈরি করেছে জায়গাটায়। আর কিছুদিন পরে যদি আপনি ডাক্তারদের কাছে যান, ডাক্তাররা বলবে আপনার হাঁটুটা অপারেশন করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। তো সেই জায়গায় আপনি পৌঁছাবেন না, আপনার হাতে রাস্তা আছে। কালনা থেকে ফোন করেছেন, প্রত্যেক 15 দিন ছাড়া ছাড়া আমাদের ডাক্তারবাবুরা, এনবিপির আমাদের ডাইরেক্টর ডক্টর শর্মা এবং ডক্টর এন ভট্টাচার্যিয়া আমাদের কিন্তু বর্ধমান চেম্বারে যান।
তো একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা লাস্টে 27, একটা 37 রয়েছে। যে কোনো একটা নাম্বার নোট করে নিয়ে আপনি একটু একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সামনের যে ডেটটা আছে ওই ডেটে একবার মাকে নিয়ে হাঁটুর এক্সরে যেটা করেছেন রিপোর্ট সেটা নিয়ে দেখা করুন। আমরা যেভাবে অ্যাডভাইস দেবো বা বলবো সেটা শুনলে আপনার মায়ের হাঁটুর ব্যথাটাও কমবে, হাঁটুর ফোলাটাও কমবে এবং ভবিষ্যতে গিয়ে আর এর থেকে বাড়াবাড়ি হবে না। বাহ, এটা শুনে চলুন। বেশ, পরের ফোনে কে আছেন? হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, আপনাকেও। কোথা থেকে বলছেন আপনি? কালকে সেপ্টেম্বরের 20-তে লকডাউনের সময় স্ট্রোক হয়েছিল স্ত্রী। হ্যাঁ, স্ট্রোক হয়েছিল। কি হয়েছিল? স্ট্রোক? স্ট্রোক। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন আগে বলুন। স্বরূপনগর থানা সামনে থেকে। স্বরূপনগর থানা মানে উত্তর চব্বিশ পরগনা? হ্যাঁ, উত্তর থানা। আচ্ছা, কি হয়েছে বলুন। হ্যাঁ, আপনার স্ট্রোক হয়েছিল, আর তারপর? হ্যাঁ, 20 সেপ্টেম্বরে 20 স্ট্রোক হয়েছিল। হাত পা ডান হাত পড়ে গিয়েছিল। এখন সুস্থ, কিন্তু হাত পা চলে, প্রেশারের ওষুধ, নার্ভের ওষুধ সবই খায়। আচ্ছা গতকালকে নাম লেখা আছে অবশ্য, আচ্ছা কুমকুম রায়। মানে অনেক ওষুধ খেয়ে এখন খানিকটা সুস্থ, হ্যাঁ, কিন্তু ভালো না। কিন্তু ভালো না, কিন্তু পাশাপাশি ওষুধগুলো খেতে হচ্ছে টানা। হ্যাঁ, আচ্ছা। প্রেশারের, হার্টের, নার্ভের হ্যাঁ। কথা না। বুঝতে পেরেছি। শুনুন কি বলছেন ডক্টর। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন কি এর আগে? না 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 না, আমি গতকালকে নাম লেখা আছে অবশ্য, সোমবারের মধ্যমগ্রাম চেম্বারের জন্য। আচ্ছা, তো একবার আমি আপনাকে বলবো, আপনি একটু টিভিতে শুনুন, আমি আপনার রোগ সম্বন্ধেও বলছি এবং কেন আপনাকে আসতে বলছি সেটাও আপনি বুঝে যাবেন। এই ধরনের ব্রেন স্ট্রোক যখন হয়, আমাদের ওয়ান সাইড প্যারালাইসিস বা বোথ সাইড প্যারালাইসিস হতে পারে। সেখানে কি হয়, আমাদের যে মাংসপেশিটা আছে তার যে টোনটা রয়েছে ওটা নষ্ট হয়ে যায়, যার ফলে আমরা হাত তুলতে পারি না। ডাক্তাররা, মডার্ন মেডিসিনের ডাক্তাররা অ্যাডভাইস করেন কি ফিজিওথেরাপি করতে হবে, আস্তে আস্তে আপনি ঠিক হবেন। কিন্তু সাইড বাই আমার হার্টের ওষুধ থাকবে, প্রেশারের ওষুধ থাকবে, কারো সুগার থাকলে নার্ভের ওষুধ থাকবে। তো আপনাকে আমি একটাই এখান থেকে অ্যাডভাইস আমি আপনাকে দিতে পারি, এরকম বহু পেশেন্ট রয়েছে, আমি যেরকম বললাম পার্কিনসনের বহু পেশেন্ট রয়েছে এই রকম, যাদের হাত পায়ের সমস্যা, হাঁটা চলার সমস্যা রয়েছে, মানে আফটার স্ট্রোক, ব্রেন স্ট্রোকের পর যাদের এই ধরনের ওয়ান সাইড প্যারালাইসিস বা বোথ সাইড, এরকম বহু পেশেন্ট রয়েছে যারা কিন্তু আজকে উইদাউট মেডিসিন আমাদের কাছে ট্রিটমেন্ট করে সুস্থ রয়েছেন। একবার আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপির হাত ধরুন, অবশ্যই দেখবেন আপনি এই ওষুধের যে জালটা সেটাকে ছিঁড়ে ফেলতে পারবেন। এতগুলো ওষুধ আপনাকে আর খেতে হবে না। আয়ুর্বেদের হাত ধরলে একটা যেমন অসুস্থ মানুষ সুস্থতার দিকে এগিয়ে যেতে পারে, আর আমাদের অ্যাডভাইসগুলো বা আমাদের বলা তো ভুল, আয়ুর্বেদের অ্যাডভাইসগুলো যদি কেউ মেনে চলে তাহলে একটা সুস্থ লোককে অসুস্থ হতে কখনোই দেবে না এই আয়ুর্বেদ। তো আপনাকেও আমি বলবো, সোমবার নাম লিখে হয়তো আসতে পারেননি, নেক্সট মানডে আপনি একবার দেখা করুন, অবশ্যই আপনি ভালো থাকবেন এবং আপনার সমস্যাগুলোও কমে যাবে। আপনি চলে আসুন। হ্যাঁ, সোমবার করে মধ্যমগ্রামে চেম্বার থাকে, আপনি এসে মধ্যমগ্রামে দেখান। মধ্যমগ্রামের হচ্ছে হেড অফিস, কাজী সেখানে দেখাবেন, ডাক্তারবাবুরা থাকবেন, দেখবেন এবং আপনি সুস্থ হয়ে আবার আমাদেরকে ফোন করবেন। আপনি কতটা ভালো আছেন সেটাও আমাদেরকে টিভিতেই জানাবেন। আমি শুনতে চাই যে আপনি কেমন আছেন। আরও আরেকজন আছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো হ্যালো, নমস্কার ডাক্তারবাবু, আমি উলুবেড়িয়া থেকে বলছিলাম। নমস্কার, কোথা থেকে বলছেন? উলুবেড়িয়া থেকে। আচ্ছা, হ্যাঁ বুঝতে হবে, হাওড়া উলুবেড়িয়া। বলুন। ডাক্তারবাবু বলছি, আমার মিসেসের, আমি ডাক্তার দেখাচ্ছি কিন্তু প্রেশার কমছে, মানে প্রেশারের সমস্যা আছে। হ্যাঁ, কিসের সমস্যা? প্রেশার? হ্যাঁ, প্রেশার কমছে না। কার এটা? আপনার ওয়াইফের? এটা আমার ওয়াইফের, হ্যাঁ, মিসেসের। আচ্ছা, হ্যাঁ। কতদিন? আমি এটা মোটামুটি 1 বছর ধরে দেখাচ্ছি, প্রেশার কমছে না। তো আমি ডাক্তার দেখাচ্ছি, ওখানে ডাক্তারবাবু প্রেশারের ওষুধও দিয়েছেন, একটা সকালে খেতে বলেছে, একটা বিকালে খেতে দিয়েছে, মানে খাওয়ার পরে। আর হাঁটাহাঁটি করতে বলছে, তারপরে নুন জাতীয় জিনিসটা কম খেতে বলছে। তো এইগুলো এখন করতে বলছি, কিন্তু তাতেও প্রেশারটা নামছে না। আচ্ছা, ওজন কি নর্মাল না ওজন ওয়েট বেশি? ওজন 67 আছে। আচ্ছা, আর এমনি কি খুব চিন্তা করেন বা রেগে যান, এরকম কোনো ব্যাপার রয়েছে? না, এরকম চিন্তা একটু আধটু করে, কারণ বাচ্চা আছে, সে একটু অসুস্থ, মানে একটু প্রতিবন্ধী, তার চিন্তা ভাবনা করে। এমনি মোটামুটি হালকা চিন্তা ভাবনা করে। লাস্ট প্রেশার কত ছিল ওই দুটো ওষুধ খাওয়ার পরে? প্রেশার এবারে কত ছিল বুঝি তোমার? হ্যাঁ, এবারে 145/90। 145/90 লাস্ট প্রেশার এটা ছিল। আচ্ছা, এর আগে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন কখনো? না, এর আগে আয়ুর্বেদিক করাইনি। এখন আমি এই স্ক্রিনটা দেখে আমি ফোন করলাম এর জন্য। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়, ঠিক আছে?
যে প্রেশারের সমস্যাটা বললো, হাইপারটেনশন যেটা উচ্চ রক্তচাপ যেটাকে বলা হয়, আমাদের এই প্রেশারের যদি পেশেন্টকে আমায় কন্ট্রোল করতে হয়, এর জন্য আমি পঞ্চকর্মকে কেন বারবার টেনে নিয়ে আসবো, পঞ্চকর্মের কিন্তু একটা বড় রোল রয়েছে যে কোনো রোগকে। আয়ুর্বেদ তো মেনলি ক্রনিক এবং ক্রিটিক্যাল রোগ নিয়ে আমরা ট্রিটমেন্টটা করি। আমরা বলি আমাদের কাছে কোনো অ্যাকিউট পেশেন্ট এলে তার ট্রিটমেন্ট কিন্তু আমরা করতে পারি। আর তোমার হাতটা কেটে গেছে, আমি কিন্তু আয়ুর্বেদের জড়িবুটি দিয়ে লাগিয়ে দিলে সেটা আমি পারবো না। আগেকার দিনে পারতো, কিন্তু সেই গুণ আমার মধ্যে নেই, এটা বলে দেওয়া ভালো। এমার্জেন্সি অ্যাক্সিডেন্ট পেশেন্ট আপনি ডাকছেন, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু যে কোনো ক্রনিক বা ক্রিটিক্যাল রোগ, আপনি একটা মাঝখানে প্রশ্ন করেছিলেন কি কি রোগের জন্য আয়ুর্বেদ বলতে পারে, কি আয়ুর্বেদ অব্যর্থ বলতে পারে। যে কোনো ধরনের নিউরোলজিক্যাল প্রবলেম, সেটা এমএনডি হতে পারে, মোটর নিউরন ডিজিজ, বা সেটা পার্কিনসনের মতো সমস্যা হতে পারে, সেটা অস্টিও আর্থ্রাইটিস দীর্ঘদিনের, সেটা লাম্বার স্পন্ডালাইটিস হতে পারে, সার্ভাইকাল স্পন্ডালাইটিস, পিআইভিডি প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিসঅর্ডার, মাসকুলার ডিস্ট্রফি হতে পারে, সেটা আপনার ভিটিলিগোর মতো সমস্যা হতে পারে, যেটা সেথি বলা হয়। মানে নার্ভ ওরিয়েন্টেড যে কোনো নার্ভ, স্কিন, ব্যথা, যে কোনো যেগুলো ক্রনিক এবং ক্রিটিক্যাল, মানে আপনি ট্রিটমেন্ট করছেন, দেখছেন ভালো হচ্ছেন না, দীর্ঘদিন ধরে চলছে, এই ডাক্তার ওই ডাক্তার সেই ডাক্তার, অল্প কমছে আবার বেড়ে যাচ্ছে, এই রোগগুলোর জন্য কিন্তু আয়ুর্বেদ একদম পারফেক্ট। আচ্ছা, মানে আয়ুর্বেদের হাত আপনি যদি একবার ধরেন, তো আপনাকে আশা করছি আপনার রোগ থেকে আমরা মুক্তি দিতে পারবো। আচ্ছা, এবার এনার ক্ষেত্রে কি হয়েছে, প্রেশার, আমি যে পয়েন্টে ছিলাম, প্রেশারের রুগীকে কিন্তু একটা আয়ুর্বেদে আমাদের থেরাপি রয়েছে শিরোধারা, শিরোপিছু, শিরোলেপ, এই যে তিনটে ট্রিটমেন্টের কথা বললাম। সাইড বাই তো মেডিসিন অবশ্যই রয়েছে, আমরা গ্রাম বাংলার দিকে সজনের কথা শুনবো বা মোচার কথা শুনবো, এগুলো তো রয়েছে। এগুলো ছেড়ে দিয়ে শিরোধারা, শিরোপিছু এবং শিরোলেপ, এই তিনটে যদি ট্রিটমেন্ট নেওয়া যায়, প্রেশার, সুগার, অ্যাংজাইটি বা আপনার ইনসোমনিয়ার মতো প্রবলেম, এইগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। শিরোধারাটা কোথায় দেওয়া হয়, আমাদের যেখানে থার্ড আই আছে, মানে ত্রিনেত্র, মানে দুটো আইব্রোর মাঝখানে যে পয়েন্টটা, ওটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট অফ আওয়ার বডি। কেন? ওই পয়েন্টে সিচুয়েটেড হচ্ছে গ্ল্যাবেলা। গ্ল্যাবেলা মানে কি, আমাদের যেটা থার্ড আই বলা হয় আমাদের হিন্দু শাস্ত্রে, কি যে চোখটা আমাদের মাঝখানে রয়েছে, ওটার একটা গুরুত্ব হচ্ছে কি, গ্ল্যাবেলাটা আমাদের ওই পয়েন্টটায় রয়েছে, কারণ ওইখান থেকে সমস্ত হরমোনগুলো কিন্তু সিক্রিয়েট হচ্ছে। তো ওই জায়গাটাকে যদি আমরা পেনিট্রেট করতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো রোগকে আমাদের আয়ত্তে করতে পারবো। আপনাকে আমি বলছি, উলবেড়িয়া থেকে আপনার বাল্টিকুড়ি চেম্বারটা কাছে হবে, মেছেদাতেও চেম্বার রয়েছে, যেটা সম্ভব হয় একটা সময় করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করুন। অবশ্যই আপনার ওয়াইফ ভালো থাকবে এবং প্রেশার থেকে দেখবেন সুস্থ হয়ে যাবে। বেশ, পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি নদিয়া থেকে সুধীর বলছি। নদিয়া থেকে, আচ্ছা বলুন কি হয়েছে আপনার? আমার একটা দীর্ঘদিনের জিভে ঘা ছাড়ে না ডাক্তারবাবু। বুঝতে পারলেন না ডাক্তার ওইভাবে বললে? জিভে ঘা, জিভে জিভে ঘা। জিভে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন ধরে রয়েছে? এই জিভে ঘা মেলা দিন, আজ থেকে প্রায় 30 বছর হয়ে গেল। সব ডাক্তার দেখানো হয়ে গেছে, তাই জিভে ঘা ছাড়ে না, বুঝছেন? আচ্ছা, ঘাটা কি লাল লাল না কালো? না, ঘা লাল লাল। আচ্ছা, ফেটে যায় জিভ? আর জিভের নিচেই হয়, একটা ছোট মতো হয়, সাদা হয়ে আস্তে আস্তে আবার এক সপ্তাহ পরে আবার মিলে যায়, আবার হয়, আবার মিলে যায়। তার জিভের উপরটা সবসময় ঘা থাকে। আচ্ছা, ওপরে তালুতে কোনো ঘা রয়েছে সাদা রঙের? ওপরে তালুতে, হ্যাঁ, তালুতে, জিভের ওপরে তালুতে কোনো ঘা আছে? ঘা হয়? হ্যাঁ, জিভের উপরে ঘা। বয়স কত? বয়স আমার 61। আচ্ছা, কি কাজ করতেন আগে বা করছেন এখন? কি কাজকর্ম করতেন? আমিও হচ্ছে মোটামুটি খাতা লেখাপড়া করি, একটা ব্যবসা করি। আচ্ছা, ঠিক আছে। ডাক্তাররা কোনো রোগের নাম বলেছে, কি হয়েছে বা কি হতে পারে আপনার, এরকম কিছু বলেছে এতদিনে 30 বছরে? মানে আমি আছি কলকাতা টপিক্যাল হসপিটালে গিয়েছিলাম, বুঝেছেন? নাম বলার দরকার নেই, রোগের নাম কি বলেছে, হসপিটালের নাম বলার দরকার নেই। বলিনি, রোগের নাম বলিনি, বলতে এটা থেকে ও কোনো রোগ না, একটা হবে সারবে, কোনো ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি এবার টিভিতে শুনুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আমাদের মুখের মধ্যে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন অ্যানথ্রাক্স আলসার বলা হয়, বা অ্যানথ্রাক্স আলসার মানে আমাদের দেখবেন এই যেটা হচ্ছে ঠোঁটের মধ্যে একটা গোল গোল ঘা হয়,
যখন এক ধরনের নেশা রয়েছে, যারা খৈনি খান তাদের দেখবেন ওই জায়গাটা ওই ধরনের ঘায়ের মতো হয়ে যায়। অনেকের খৈনি যারা খান না তাদের ক্ষেত্রে এই ধরনের অ্যাবস্ট্রাক্ট আলসার হয়। অনেকের ক্ষেত্রে চিলোসিস হয়। চিলোসিস মানে কি দুটো আমাদের ঠোঁটের এই যে জায়গাটা জয়েন্টটা এটা ফেটে যায়, সাদা হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে হয় স্নেল ট্র্যাক আলসার, মানে সাপের মতো হচ্ছে ওই আলসারটা হবে আপার প্যালেটে, সেটা রোগটা কিন্তু অন্যদিকে চলে যাবে। এবার এইগুলো ছাড়াও বিভিন্ন ধরনের জিঞ্জিভাইটিস হতে পারে, ওরাল কোনো হ্যালিটোসিস হতে পারে, বিভিন্ন ধরনের মুখের ঘা বা মুখের রোগ রয়েছে। আপনাকে আমি বলবো, আপনার মুখের মধ্যে যখন কোনো সমস্যা হচ্ছে, জিভ ফেটে যাচ্ছে, মুখের মধ্যে ঘা হচ্ছে, তার মানে কোনো রোগ রয়েছে। 30 বছর ধরে যদি রোগটা না ডায়াগনোসিস হয় তাহলে আপনার ট্রিটমেন্টটা হবে কি করে? আপনাকে আমি একটাই কথা বলবো, ঘা দীর্ঘদিন ধরে রাখলে আপনার খেতেও অসুবিধা হবে, টেস্ট পাবেন না, বা মনে হবে কিছু একটা মুখের মধ্যে আছে, অসুবিধা হবে, হেজিটেট ফিল হবে, ব্যথা যন্ত্রণা হবে। আপনি আয়ুর্বেদের হাত ধরুন, আয়ুর্বেদের দুটো ট্রিটমেন্ট রয়েছে, একটা কবল এবং গন্ডুস। এটাও কিন্তু আয়ুর্বেদে পঞ্চকর্মার মধ্যেই আসছে। কবল এবং গন্ডুস হচ্ছে অনলি ফর মাউথের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এটা করলে যে কোনো মাউথের রোগের থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, মুখের ভেতরের। আপনাকে নদিয়া থেকে ফোন করেছিলেন, কৃষ্ণনগরে আমাদের চেম্বার রয়েছে, সময় করে যোগাযোগ করবেন, অবশ্যই আপনি দেখবেন এই রোগ থেকে বেরিয়ে আসবেন। আসুন চেম্বারগুলো বলে দিই। 28 তারিখে চেম্বার রয়েছে বর্ধমানে, ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকবেন চেম্বারে। এবার চলে আসছে 28 তারিখ দুর্গাপুরের চেম্বারে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। এস ঘোষাল, যাকে আজকে লাইভ দেখছেন, তিনি মালদা চলে যাচ্ছেন, 28 তারিখে মালদায় থাকবেন উনি। 28 তারিখে চেম্বার রয়েছে বাঁকুড়াতে ডক্টর এ হালদার থাকবেন আরামবাগে। 27 তারিখ আগে, তারপর হচ্ছে 28 তারিখ উনি থাকবেন হচ্ছে বাঁকুড়াতে। কোচবিহারে চেম্বার রয়েছে হচ্ছে 1 মার্চের 1 তারিখে কোচবিহার চেম্বারে ডক্টর বি শর্মা থাকবেন। এন ভট্টাচার্যকে পাবেন বোলপুরে 1 তারিখে চেম্বার। 1 তারিখে পুরুলিয়াতে চেম্বার রয়েছে, এ হালদার থাকবেন। আবার আপনি এ হালদারকে পাবেন হচ্ছে ঝাড়গ্রামে 2 তারিখে। 5 তারিখে চেম্বার রয়েছে বনগাঁতে আপনি এস ভাদুড়িকে পাবেন। এ হালদার ডক্টর এ হালদার থাকবেন ক্যানিংয়ে, তারিখটা হচ্ছে 6 তারিখ। 7 তারিখে চেম্বার রয়েছে আসানসোল, ডিরেক্টর স্যারকে আপনি পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। 7 তারিখে দ্বিতীয় চেম্বার রয়েছে খড়গপুরে এন ভট্টাচার্য থাকবেন। এস ঘোষালকে পাবেন নর্থ বেঙ্গল শিলিগুড়িতে 7 তারিখে। 7 তারিখ আরেকটা চেম্বার রয়েছে হচ্ছে বহরমপুরে আপনি এ হালদারকে পাবেন। এন ভট্টাচার্যকে পাবেন হচ্ছে কাকদ্বীপে 8 তারিখে। 8 তারিখে আবার কৃষ্ণনগরেও চেম্বার রয়েছে, কৃষ্ণনগরে আপনি ডক্টর এ হালদারকে পাবেন। 9 তারিখে চেম্বার রয়েছে 9-3 হলদিয়া এবং ডিব্রুগড়ে, হলদিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, ডক্টর এস ঘোষালকে পাবেন হচ্ছে আসামের ডিব্রুগড়ে। 10 তারিখে চেম্বার হচ্ছে হেডিয়াতে ডক্টর এ হালদারকে আপনি পাবেন। 11 তারিখ চেম্বার রয়েছে মেচেদাতে ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকবেন। 13 তারিখে চেম্বার রয়েছে রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকবেন। আচ্ছা, মেদিনীপুরে ওপেনিং চেম্বার রয়েছে 15 তারিখ কিন্তু মেদিনীপুর চেম্বার ওপেন হচ্ছে, ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা চেম্বারে থাকবেন। ডক্টর বি শর্মাকে আপনি পাবেন ত্রিপুরার আগরতলাতে। 21 তারিখে 22 তারিখে চেম্বার হচ্ছে গঙ্গারামপুর হচ্ছে ডক্টর এস ঘোষালকে পাবেন। ডক্টর এস ভাদুড়িকে পাবেন হচ্ছে জামশেদপুরে 22 তারিখে। 22 তারিখে গুয়াহাটিতে চেম্বারের ডক্টর বি শর্মাকে পাবেন, আর 22 তারিখে শিলচরে ডক্টর এস ভাদুড়িকে পাবেন। এই হচ্ছে মোটামুটিভাবে চেম্বার শিডিউল। এছাড়াও কলকাতা এবং হাওড়াতে অনেক চেম্বার রয়েছে, সেখানেও আপনি যেতে পারবেন। মধ্যমগ্রামে কিছুক্ষণ আগে একজন বলছিলেন মধ্যমগ্রামে নাম লিখিয়েছিলেন, উনিও আসতে পারেন বা আপনারাও আসতে পারেন মধ্যমগ্রাম উত্তর 24 পরগনার এই চেম্বারে। অর্থাৎ আপনার জন্য প্রচুর, আমি যেটা অনুষ্ঠান শুরুতে বললাম যে প্রচুর অপশান চেম্বার রয়েছে, সেই চেম্বারগুলোতে আপনি আসতে পারেন, আপনি দেখাতে পারেন এবং আপনার ট্রিটমেন্ট আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করতে পারেন। কোন রোগগুলোর ক্ষেত্রে যেগুলো দীর্ঘদিন ধরে আপনাকে কষ্ট দিচ্ছে, ভোগাচ্ছে, তার মধ্যে যেগুলো নার্ভ ডিসঅর্ডার, যেগুলো ডাক্তারবাবু বলছিলেন, সঙ্গে আর্থারাইটিসের যে কোনো রকম রোগ, সেটা রিউম্যাটয়েড হতে পারে, স্পন্ডিলাইসিস হতে পারে, অস্টিওআর্থারাইটিস হতে পারে, এই সমস্ত রোগগুলো হতে পারে আপনার কিডনি কেন্দ্রিক কোনো সমস্যা আপনি ভুগছেন, সিকেডি জাতীয় কোনো সমস্যা বা কিডনিতে স্টোন, সেই ট্রিটমেন্ট আপনি করাতে পারেন। অর্থাৎ যে অসুখ আপনাকে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে, ডক্টর ঘোষাল আজকেও ভালো করেছেন বা বললেন যে হঠাৎ করে কারোর অ্যাক্সিডেন্ট হলো, আমার গায়ে নিয়ে আসলেন যে জড়িবুটি দিয়ে আমি বেঁধে দেবো, সেটা আমি করব না বা বলবো না। কিন্তু যাদের ক্রনিক প্রবলেম রয়েছে, ডেফিনেটলি দে ক্যান কাম অ্যান্ড স্টার্ট ইয়োর ট্রিটমেন্ট। আবারও আরেকবার ওই স্লোগানটা দিয়ে শুরু করি যে ইয়োর হেলথ ইজ আওয়ার ওয়েলথ, আমরা এটাকে মাথায় রেখে চলি। অনেক ধন্যবাদ ডক্টর ঘোষালকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল আবার রাত 9:30টায় প্রোগ্রাম রয়েছে, সবাই থাকবেন, দেখবেন। নমস্কার।